হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব, রামকৃষ্ণা মিশনস বিদ্যাভবন এসএস মেদিনীপুর। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা পুরো সিনটির কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে একবার চেক করে আসতে পারো। তো আমরা সরাসরি চলে আসলাম কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এখানে দেখো, এ দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তরগুলি নির্বাচন করতে হবে। তো শেঠজি গেভ দ্য পর্টার। তো শেঠজি পর্টারকে দিয়েছেন 1 আনা না 2 আনা না 6 আনা না 4 আনা। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, 4 আনা। তো এরপরে দেখো দুইয়ের দেখো, দ্য ফ্রুট ভেন্ডর ওয়াজ গিভেন। ফল বিক্রেতাকে দিয়েছিলেন কত? এখানে 3 আনাস না 1 আনাস না 4 আনাস না 5 আনাস। তো এখানে সঠিক উত্তর হবে বি, 1 আনা। এরপরে 3-এর দাগের, দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু। তো ট্রেনটি প্রায় ছিল, তো এখানে ট্রেনটি কোথায় ছিল? লিভস দ্য স্টেশন। তো রাইট দ্য আনসার হবে ডি। ওকে, মানে স্টেশন ছেড়ে চলে গেল আর কি। তো 4-এর দাগে দেখো, দ্য হোল এপিসোডস ইন্ডেড উইথ এ সেন্স অফ। পুরো পর্বটি একটি অর্থে শেষ হয়েছে, সেটা হলো রাইট দ্য আনসার হবে রিসেন্টমেন্ট, বি। ওকে, মানে একটি বিরক্ত বা বিরক্তি অবস্থায়। তো এরপরে দেখো 5-এর দাগে, দ্য কার্টুন অফ শেঠজি মেড বাই দ্য ন্যারেটর মেড শেঠজি ফিল্ম। তো কথক দ্বারা তৈরি শেঠজির কার্টুন শেঠজিকে কি অনুভব করেছিল? এখানে রাইট দ্য আনসার হবে বি, হ্যাপি। ওকে, তো এরপরে দেখো বি দাগের, শেঠজি angrily looked at the persisting vendor and told him। তো শেঠজি ক্ষুব্ধভাবে অবিরত বিক্রেতার দিকে তাকিয়ে কি বললেন? যা যা টেক রেস্ট। দ্য শেঠজি স্কল্ড অ্যাট হিম। তো হোয়েন দ্য ভেন্ডর ওয়াজ প্লিডিং শেঠজি ওয়াজ লুকিং। তো যখন বিক্রেতা অনুরোধ করেছিল, শেঠজি তাকিয়েছিলেন আউট অফ দ্য উইন্ডো অ্যাট গুড স্টেন অন দ্য আদার সাইড। ওকে, তো নেক্সট দেখো 3-এর দাগের, ফর দ্য ভেন্ডর অল দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য কম্পার্টমেন্ট ওয়ার। তো বিক্রেতার জন্য বগির সমস্ত যাত্রী ছিলেন হ্যাট সিম্পথি, SYMPATHY, সিম্পথি হবে এখানে। তো এরপরে দেখো সি দাগের, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হাউ ডিড দ্য ভেন্ডর কন্টিনিউ টু প্লিড ফর হিজ মানি ইভেন আফটার দ্য ট্রেন স্টার্টেড মুভিং। তো ট্রেন চলতে শুরু করার পরেও কিভাবে বিক্রেতা তার অর্থের জন্য অনুরোধ করতে থাকে? দ্য ফ্রুট ভেন্ডর ফার্স্ট রান্ড অ্যালং উইথ ইট, দেন গট অন টু দ্য ফুড স্টেপস অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং। তো এরপরে দেখো 2-এর দাগের, How did Sheji try to justify his behavior towards the fruit vendor? তো শেঠজি কিভাবে ফল বিক্রেতার প্রতি তার আচরণকে ন্যায়সঙ্গত করার চেষ্টা করেছিলেন? তো শেঠজি টার্ন ইট রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগান টু জাস্টিফাই হিমসেলফ। ইট হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট ক্যাপ ব্যাক। তো এরপরে দেখো এখানে একটি 2-এর দাগের, রিড দ্য পোয়েম গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। তো এখানে 2-এর দাগের এখানে একটি পোয়েম দেওয়া আছে, তো আমরা পোয়েমটিরও সরাসরি চলে যাবো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এ দাগের, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো দ্য বডি অফ দ্য স্নেক ওয়াজ। তো সাপের শরীর ছিল কোল্ড না ডার্ক না স্প্লেন্ডিড না অল অফ দিস। তো এখানে কোল্ড, ডার্ক, স্প্লেন্ডিড তিনোটাই হবে। তো সঠিক উত্তর হবে ডি। ওকে,
অল অফ দিস। তো এরপরে 2 দেখো, দ্য স্কেলস অফ দ্য স্নেক গ্লাসড আন্ডার দ্য। তো সাপের আঁশের নিচে চকচকে ছিল, কিসের জন্য চকচক ছিল? এখানে রাইট দ্য আনসার হবে সি, সান, সূর্যের জন্য। দ্য পয়েট অ্যান্ড হার কম্পানিয়ন্স ওয়ার ড্যাশ আন্ডার দ্য অটমস স্কাই। তো এটা সঠিক উত্তর হবে বি, ওয়াকিং। ওকে, মানে কবি ও তার সঙ্গীরা মানে আকাশের নিচে হেঁটে যেতেছিলেন আর কি। তো এরপরে দেখো 4 দাগের, আফটার দ্য স্নেকস পাস্ট বাই দ্য পয়েট অ্যান্ড হার কম্পানিয়ন ফেল্ট। তো সাপ চলে যাওয়ার পর তো হাঁটতে হাঁটতে কবি ও তার সঙ্গীরা কি অনুভব করেছিলেন? তো এখানে হবে টেনসেট। তো রাইট দ্য আনসার হবে সি। ওকে, তো এরপরে দেখো, এরপরে আমরা বি দাগের আলোচনা করব। স্টেট ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্স আর ট্রু ফলস। তো এখানে টিএফ বসাবো আমরা, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্টও লিখবো। তো দ্য আইস অফ দ্য পয়েট অ্যান্ড হার কম্পানিয়ন ফলোয়েড দ্য স্নেক। তো কবি এবং তার সঙ্গীর চোখ সাপটিকে অনুসরণ করেছিল। তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো এখানে। দ্য আইস অফ দ্য পয়েট স্টিল অ্যাজ উই স্টুড ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব 2 দাগে, দ্য স্নেক ওয়াজ টাইমিড। তো সাপটি ভীরু ছিল। তো এইভাবে আমরা লিখতে পারি, দ্য স্নেক ওয়াজ হেড ডাউনস টাং ফ্লিকরিং অন দ্য ট্রাইল। এরপরে দেখো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানুষের উত্তর আলোচনা করব। ওকে, তো ডিউরিং দ্য আর্লি 16th সেঞ্চুরি, 16 শতকের গোড়ার দিকে, দ্য মুঘল এম্পায়ার ওয়াজ স্টিল ইন ইটিস ডেভেলপিং স্টেজ। মোগল সাম্রাজ্য এখনও তার বিকাশের পর্যায়ে ছিল। উইথ টেরিটরি ওন থ্রো গ্রিড অ্যান্ড গিল্ড। ভূখণ্ড সহ কৌতুক এবং ছলনার মাধ্যমে জিতেছে। বাবর দ্য ফাউন্ডার ফেস মেনি চ্যালেঞ্জ অ্যাজ হি শোড টু solidify his rule। তো প্রতিষ্ঠাতা বাবর তার শাসনকে দৃঢ় করার জন্য অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন। His most precious treasures was his son হুমায়ুন, the heir to the Mughal legacy। তো তার সবচেয়ে মূল্যবান ধন ছিল তার পুত্র হুমায়ুন। মোগল উত্তরাধিকারী আর কি ছিলেন হুমায়ুন। তো ইন 1526 বাবর কনফ্রন্টেড এ dreadful adversary সুলতান ইব্রাহিম লোদি ইন দ্য ব্যাটেল অফ পানিপথ। তো 1526 সালে বাবর পানিপথের যুদ্ধে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ সুলতান ইব্রাহিম লোদির মুখোমুখি হন। দিস এপিক ক্লাস হুইল pivotal in Mughal history would bring an even more personal crisis to the forefront। তো এই মহাকাব্যিক সংঘর্ষ যদিও মোগল ইতিহাসের গুরুত্বপূর্ণ, এটি আরও বেশি ব্যক্তিগত সংকটকে সামনে নিয়ে আসবে। তো উইদিন 6 months of হুমায়ুনস অ্যারাইভেল ইন দ্য হট অ্যান্ড humid climate of the Indian subcontinent, a mysterious fever had taken a severe toll on him। তো ভারতীয় উপমহাদেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় হুমায়ুনের আগমনের 6 মাসের মধ্যে একটি রহস্যময় জ্বর তাকে মারাত্মকভাবে আঘাত করেছিল। তো despite the best efforts of the court's physicians, the fever showed no signs of subsiding। তো তার দরবারের রাজদরবারের চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও জ্বর কমার কোনো লক্ষণ দেখা যায়নি। দ্য
chronicles of that era unveil the grim situation as the royal practitioners found themselves at a loss. তো রাজকীয় অনুশীলনকারীরা নিজেদের ক্ষতির সম্মুখীন হওয়ায় সেই যুগের ঘটনাবলী ভয়াবহ পরিস্থিতির উন্মোচন করে। They resorted to an ancient rite, a last resort in medieval times when medical treatments had failed, a ritual that sought divine intervention to transfer the illness. তো তারা একটি প্রাচীন আচারের অবলম্বন করেছিল মধ্যযুগীয় সময়ে, একটি শেষ অবলম্বন যখন চিকিৎসাগুলি ব্যর্থ হয়েছিল, একটি আচার যা অসুস্থতা স্থানান্তর করার জন্য ঐশ্বরিক হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছিল। দ্য সাজেস্টেড সোর্স অফ দ্য হাকিমস ওয়াজ দ্য legendary কোহিনুর ডায়মন্ডস gifted to হুমায়ুন by the grateful family of the kings of গোয়ালিয়র বিক্রমজিৎ। তো হাকিমদের প্রস্তাবিত পছন্দ ছিল কিংবদন্তি কোহিনুর হীরা, যা হুমায়ুনকে উপহার দিয়েছিল গোয়ালিয়র রাজা বিক্রমাজিতের কৃতজ্ঞ পরিবার। তো দিস ডায়মন্ড ওয়াজ কনসিডারেড এ ভ্যালুয়েবল অফারিং ফর হিলিং। তো এই হীরা নিরাময়ের জন্য একটি মূল্যবান প্রস্তাব হিসাবে বিবেচিত হয়েছিল। তো হাউএভার, যাই হোক, বাবর dervished at heart saw the diamond as an inadequate exchange for his son's life. তো যাই হোক, বাবর হৃদয়ে একজন দরবেশ হীরাটিকে তার ছেলের জীবনের জন্য অপর্যাপ্ত বিনিময় হিসেবে দেখেছিলেন। তো হি রিকগনাইজড দ্যাট হি ওয়াজ দ্য cherished object of Humayun's affections and made the ultimate decisions to stake his own life in the rituals, instead a profound act of paternal love and sacrifice. তো তিনি স্বীকার করেছিলেন যে তিনি হুমায়ুনের স্নেহের লালিত বস্তু এবং তার পরিবর্তে পিতৃপ্রেম ও ত্যাগের একটি গভীর কাজ আচার অনুষ্ঠান নিজের জীবন বাজি রাখার চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। তো বাবর ফেসড উইথ দ্য রিয়েল পসিবিলিটি অফ লসিং হিজ সন্স টার্নেড টু দ্য হ্যাভেন্স ইন পেয়ার। তো বাবর তার ছেলেকে হারানোর বাস্তব সম্ভাবনার মুখোমুখি হয়ে প্রার্থনায় স্বর্গের দিকে ফিরে গেলেন। তো হিজ প্লে ওয়াজ অ্যান অ্যাকশন টু দ্য লাভ হি হ্যাড ফর হিজ সন হুমায়ুন অ্যান্ড দ্য ডেপথস টু হুইচ হি ওয়াজ উইলিং টু গো টু সেভ হিম। তো তার আবেদন ছিল তার ছেলে হুমায়ুনের প্রতি তার ভালোবাসা এবং তাকে বাঁচানোর জন্য তিনি যে গভীরতায় যেতে ইচ্ছুক তার প্রতি একটি পদক্ষেপ। তো ইন দ্য স্কর্চিং হিট অফ অ্যান আনবিয়ারেবল সিজনস উইথ হিজ ওন বডি অ্যাফ্লেমড ফ্রম এ রিলেন্টলেস ইলনেস, দ্য উইকেন্ড অ্যান্ড feverish Babur found himself at his son Humayun's beside. তো এক অসহ্য ঋতুর প্রচণ্ড গরমে দুর্বিষহ অসুস্থতার নিজের শরীরে জ্বলন্ত দুর্বল ও জ্বরে আক্রান্ত বাবর নিজেকে তার ছেলে হুমায়ুনের শয্যায় দেখতে পান।
তো ইন এ টাচিং অ্যান্ড desperate act he circled Humayun's beds not once but thrice. তো মর্মস্পর্শী এবং মরিয়া অভিনয়ে তিনি হুমায়ুনের বিছানায় একবার নয় তিনবার প্রদক্ষিণ করেছিলেন। উইথ এ হার্টফেল্ট প্লি হি ক্যারিড আউট দ্যাট ইফ লাইফ ক্যান বি traded for life, then he would offer his life in exchange of his dearest son হুমায়ুন। তো আন্তরিক নিবেদন করে তিনি চিৎকার করে বলেছিলেন যে যদি জীবনের বিনিময়ে জীবন দেওয়া যায় আর কি, তবে তিনি তার প্রিয় পুত্র হুমায়ুনের বিনিময়ে তার জীবন উৎসর্গ করবেন। ওকে, তো বন্ধুরা তাহলে আমরা আনসিনটি একটু রিডিং পড়লাম বাংলা মানে সহ। তো এরপরে এ দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তরগুলি নির্বাচন করব। উইদিন 6 months অফ কামিং টু ইন্ডিয়া হুমায়ুন হ্যাড। তো ভারতে আসা 6 মাসের মধ্যে হুমায়ুন মানে কিসে আক্রান্ত হন? অ্যান আননন ফিভার, এক অজানা জ্বরে আক্রান্ত হন। ওকে, তো এরপরে দেখো দ্য হাকিমস ওয়ার দ্য। তো হাকিমরা ছিলেন, তো রাইট দ্য আনসার হবে সি, রয়্যাল ডক্টর, রাজকীয় ডাক্তার ছিলেন তারা। তো বাবর ফট এগেনস্ট সুলতান ইব্রাহিম লোদি ইন। তো বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধটা হয় সেটা হলো 1526, রাইট দ্য আনসার হবে এ। ওকে, 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথ যুদ্ধ হয়। তো এরপরে দেখো চারের দাগের দ্য কিংস অফ গোয়ালিয়র গিফটেড দ্য কোহিনুর টু। তো গোয়ালিয়র রাজা বিক্রমাজিৎ তো কোহিনুর হীরাটি গিফট করেছিলেন কাকে? হুমায়ুনকে। ওকে, এরপরে অ্যাট হার্ট বাবর ওয়াস। তো হৃদয়ে বাবর ছিল এ রিলিজিয়াস মুসলিম, মানে একজন ধার্মিক মুসলিম ছিলেন তিনি। এরপরে চারের দাগের অ্যাকর্ডিং টু দ্য কোর্ট ডক্টরস অফ এ ভ্যালুয়েবল স্যাক্রিফাইস ইন রিটার্ন অফ হিলিংস ওয়াস। তো আদালতের চিকিৎসকদের মানে মতে আর কি নিরাময়ের বিনিময়ে একটি মূল্যবান বলিদান ছিল, সেটা হবে রাইট দ্য অ্যান্সার হবে ডি, দ্য লাইফ অফ বাবর, বাবরের জীবন। ওকে, এরপরে বি দাগের এখানে আমরা টিএফ বসাবো, তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলি লিখব। ওকে, তো বির 1 নম্বর কোশ্চেনটি দ্য মুঘল এম্পায়ার ওয়াজ স্টিল ইন এ ডেভেলপিং স্টেটস ইন দ্য আর্লি 17th century। তো 17 শতকের গোড়ার দিকে মোগল সাম্রাজ্য তখন উন্নয়নশীল পর্যায়ে ছিল। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ 1700 না 1600। তো আমরা এখানে এফ বসাবো। দ্য মুঘল এম্পায়ার ওয়াজ স্টিল ইন এ ডেভেলপিং স্টেটস ইন দ্য আর্লি 16th century। ওকে, এরপরে দেখো 2 দাগের হুমায়ুন ওয়াজ দ্য হেয়ার টু দ্য মুঘল এম্পায়ার অ্যান্ড ইট ইজ কালচার অ্যান্ড ট্র্যাডিশনস। তো হুমায়ুন ছিলেন মোগল সাম্রাজ্য এবং এর সংস্কৃতি ঐতিহ্যের উত্তরাধিকারী। তো এটা অবশ্যই সঠিক হবে। তো এখানে আমরা টি লিখব। তো তারপরে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে পারি। তো বাবর মোস্ট প্রেসিয়াস ট্রেজার ওয়াজ হিজ সন্স হুমায়ুন দ্য দেয়ার টু দ্য মোগল লেজেসি। তো এরপরে দেখো 3 দাগে ডিউরিং দ্য রিচুয়াল বাবর সার্কেলেট হুমায়ুনস বেডস 3 times। তো অনুষ্ঠান চলাকালীন আর কি বাবর তার হুমায়ুনকে দেখার জন্য যে ঘরের ভিতর যান, তিনি তার বিছনার চতুর্দিকে 3 বার প্রদক্ষিণ করেন। তো এটা অবশ্যই সঠিক হবে। তো টি বসাবো। তো ইন এ টাচিংস অ্যান্ড ডেসপেয়ার অ্যাক্টস হি সার্কেলেট হুমায়ুনস বেড নট ওয়ান্স বাট থ্রাইস। তো এরপরে দেখো সি দাগের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তো হোয়াট ওয়াজ দ্য লাস্ট অপশনস ইন মেডিভেল টাইমস টু কিওর এ পারসন হোয়েন অল মেডিসিনস হ্যাড ফেলড।
তো এখানে বলা আছে যে মধ্যযুগে একজন ব্যক্তিকে নিরাময়ের শেষ বিকল্প কী ছিল যখন সমস্ত ঔষধ ব্যর্থ হয়ে যায়। তো দে resorted to an ancient rite, a last resort in medical times when medical statements had failed, a ritual that sought। তো বাকিটুক আমরা ওই আনচিন থেকে দেখে দেখে লিখবো। ওকে, এখানে ডট ডট দেওয়া আছে। তো এরপরে দেখো দুইয়ের দাগের হোয়াই ডিড বাবর ডিসাইড এ স্যাক্রিফাইস হিজ ওন লাইফ ফর হুমায়ুনস গুড হেলথ। তো বাবর কেন হুমায়ুনের সুস্বাস্থ্যের জন্য নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো বাবর ক্রাইড আউট দ্যাট ইট লাইফ ক্যান বি ট্রাডেড ফর লাইফ দ্যাট হি উড অফার হিজ লাইফ ইন এক্সচেঞ্জ অফ হিজ ডিয়ারেস্ট সন্স হুমায়ুন। ওকে, তো এরপরে দেখো তিনের দাগের হোয়াট ডিড বাবরস পিলে টু দ্য হ্যাভেন্স ফর হুমায়ুন সিম্বলিস। তো হুমায়ুনের জন্য স্বর্গের কাছে বাবরের আবেদন কিসের প্রতীক ছিল। তো বাবর ফেসড উইথ দ্য রিয়েল পসিবিলিটি অফ লসিং হিজ সন টার্নেড টু দ্য হ্যাভেন্স ইন পেয়ার। তো এরপরে দেখো চারের দাগের হাউ ওয়াজ বাবরস ওন হেলথ হোয়েন হি স্টার্টেড দ্য রিচুয়াল ফর হুমায়ুনস লাইফ। তো বাবর যখন হুমায়ুনের জীবনের জন্য আচার অনুষ্ঠান শুরু করেছিলেন তখন তার নিজের স্বাস্থ্যটি কেমন ছিল আর কি। তো বাবর ওন হেলথ দ্য স্কর্চিং হিট অফ অ্যান্ড আনবিয়ারেবল সিজনস উইথ হিজ ওন বডি অ্যাফ্লেমস ফ্রম এ রিলেন্টলেস ইলনেস দ্য ওয়েকেনেক্স অ্যান্ড ফিভারিস্ট। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি আছে। তো সত্যজিৎ রায় ওয়াজ এ ভার্সেটাইলস জিনিয়াস হিজ অ্যাচিভমেন্টস দ্য বসাবো এখানে দ্য ফিল্ম মেকিং ইজ অনলি ওয়ান সাইড অফ দ্যাট জিনিয়াস অন দ্য আদার সাইড উই ফাইন্ড হিম অ্যাস। তো এখানে আমরা অ্যান বসাবো অ্যান এস্টাবলিশড অথর ইন বেঙ্গল শর্ট স্টোরিজ অ্যান্ড থ্রিলার্স। এরপরে বি দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। তো ইন্দ্রজাল অর ম্যাজিক্স, তো এখানে আমরা কি বসাবো ইজ বসাবো। ওয়ান অফ দ্য 64 ট্র্যাডিশনস অফ ইন্ডিয়ানস আর ইট হ্যাজ বিন বসাবো এখানে হ্যাজ বিন প্র্যাকটিস ফ্রম টাইমস ইমেমোরিয়াল আওয়ার মেথোলজি টু। তো এখানে আমরা কি বসাবো হ্যাজ মেনশনেড টেলস অফ ম্যাজিক্স স্পেশালি ইলিউশনস। তো এরপরে দেখো সি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো ইট ইজ হার, তো এখানে ফরচুন আছে তাহলে মিস ফরচুন টু লস হার ফাদার অ্যাট এ ভেরি ইয়ং এক্স। তো এখানে প্রিফিক্স বসাতে পারি বা সাফিক্স বসাতে পারি আমরা, তো আমরা এখানে প্রিফিক্স লিখলাম। তো এরপরে দুইয়ের দাগের দেখো হি ওয়ান্ডারেড অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস হি হ্যাড লস্ট হিজ অ্যাওয়ে। তো জয়েন বাই ইউজিং পার্টিসিপেল করবো আমরা। তো হি ওয়ান্ডারেড অ্যাবাউট মেনি প্লেস অ্যাজ হি লস্ট দ্য ওয়ে। তো এরপরে তিনের দাগের শিলা সেড টু রনিত ক্যান ইউ গিভ মি ইউর ক্যামেরা। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন তৈরি করব। তো শিলা asked রনিত ইফ শি কুড গিভ মি ইউর ক্যামেরা লিখবো এখানে। তো এরপরে দেখো মিস্টার সেন্স প্রেসিডেন্ট ওভার দ্য মিটিং। তো চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করবো। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি দ্য মিটিংস ওয়াজ প্রেসিডেন্ট ওভার বাই মিস্টার সেন। তো এরপরে দেখো পাশের দাগের আওয়ার স্কুল ইজ দ্য ওল্ডেস্ট ইন দিস এরিয়া। তো ইউজিং কম্পিটিটিভ ডিগ্রি তৈরি করবো এটাকে আমরা। তো আওয়ার স্কুল, তো আওয়ার হাউস হয়েছে এখানে, তো এখানে আমরা আওয়ার স্কুল লিখবো। তো আওয়ার স্কুল ইজ অ্যাজ ওল্ডেস্ট অ্যাজ দিস এরিয়া। ওকে, তো এরপরে দেখো পাঁচের দাগের, তো এখানে আমরা পাঁচের দাগের গ্রুপ ভাব বসাবো। তো এখানে লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী আমরা লিখব।
তো ইয়োর শুড কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার, তো এখানে কন্ট্রোল আছে, তো কন্ট্রোলটাকে এখানে আমরা লিখবো হোল্ড ওভার। তো এরপরে দেখো আই উইল সুন ওভারকাম মাই ডিফিকাল্টিস, তো এখানে ওভারকাম দেওয়া আছে, তো ওভারকাম থাকলে আমরা কি লিখবো গেট ওভার লিখবো এখানে। তো এরপরে 3 দাগে দ্য রবার ফরসিবলি ইন্টারেড দ্য হাউস, তো এখানে ফরসিবলি ইন্টারেড দেওয়া আছে ভেঙে ঢোকা, তো এখানে ব্রোক ইন্টু, যেহেতু এখানে পাস্ট করা আছে তো আমরা এখানে ব্রেক ইন্টু আছে, তো ব্রেকটাকে ব্রোক ইন্টু লিখব। তো এরপরে দেখো 6 দাগের গিভ বিলো আর্স দ্য মিনিংস, তো এখানে কিছু সমর্থক ওয়ার্ড দেওয়া আছে 3টি, তো আনসিন থেকে খুঁজে খুঁজে সমর্থক ওয়ার্ড 3টি লিখতে হবে। তো প্রথমটা হলো ডিটেলস বা রেকর্ডস, তো এটা আমি পাইনি, তো তোমরা যদি পেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে কি হবে। তো এরপরে দেখো অ্যান্টাগনিস্ট মানে প্রতিপক্ষ, তো এখানে অ্যাডভার্সরি এটা পেয়েছি, এটা অ্যাডভার্সরি হবে প্রতিপক্ষ। তো ট্রেজার তো মূল্যবান, তো এখানে প্রেসিয়াস হবে মূল্যবান। ওকে, তো এরপরে দেখো রাইটিং স্কিল দেওয়া আছে 7 দাগে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য পুয়ার কন্ডিশন অফ রোডস ইন ইউর লোকালিটি, তো তোমার এলাকায় রাস্তায় বেহাল দশা সম্পর্কে একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে একটি চিঠি লিখতে বলা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।